বন্ধুরা আপনারা যদি একটা বেস্ট জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খোলার কথা ভাবছেন তো আপনারা একদম সঠিক ভিডিও দেখছেন, কারণ এই ভিডিও দেখার পর আপনার মাত্র 2 মিনিটে ইকো ব্যাংকে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আপনারা বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা আপনারা যদি ইকো ব্যাংকে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানান, এখানে আপনারা একটা ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন, যার থ্রুতে আপনারা ফোনপে, গুগল পে, পেটিএম আপনারা ইউজ করতে পারবেন এবং এখানে আপনারা চেকবুক, পাসবুক এখানে আপনারা পেয়ে যাবেন এবং এখানে আপনারা কোনো ব্যালেন্স এখানে মেনটেন করতে হবে না। এখানে আপনি যদি একবার অ্যাকাউন্ট বানান তো এটা আপনার লাইফ টাইমের জন্য জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট হয়ে যাবে এবং সেই সব সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন যেগুলো আপনাদের দরকার। তো বন্ধুরা তার আগে অবশ্যই ভিডিওটা আপনারা পুরোটা বিনা স্কিপ করে দেখবেন, আর ভিডিওটা শুরু করার আগে এটা অবশ্যই মাথায় রাখবেন, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো, এটা কোনো ইকো ব্যাংক থেকে কোনো অফিসিয়াল ভিডিও নয়। তাই অবশ্যই আপনারা অ্যাকাউন্ট বানানোর সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন আপনারা দেখে নেবেন, তারপর আপনারা অ্যাকাউন্ট বানাবেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা চলুন আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নিই ইকো ব্যাংকে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট কীভাবে বানাবেন। তো ইকো ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে গিয়ে অবশ্যই আপনারা ইকো পে অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তারপর এখানে আপনারা ইনস্টল করে ওপেন করবেন। তারপর এখানে আপনারা পারমিশন যেগুলো আপনারা এগুলো চাইবে এগুলো সমস্ত পারমিশন অ্যালাউ এখানে আপনারা অবশ্যই করে নেবেন। এখান থেকে টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাগ্রি করে নেবেন। টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাগ্রি করবে এখানে আপনারা দেখুন প্লিজ এন্টার ইউর মোবাইল নাম্বার। অবশ্যই এখানে সেই মোবাইল নাম্বার দেবেন যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে চান, সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে নিচে সাবমিট অপশনে ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট এখানে আপনারা দেখতে পাবেন এখানে বেসিক ইনফরমেশন দিয়ে দেবেন, যেমন আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন, এখানে আপনার জেন্ডার অবশ্যই সিলেক্ট করে নেবেন, ডেট অফ বার্থ এখানে আপনাকে দিয়ে দিতে হবে, ইমেল আইডি দিয়ে দিতে হবে এবং পার্সোনাল আইডেন্টিফিকেশন টাইপ এখানে আপনি দিয়ে দেবেন। পার্সোনাল আইডেন্টিফিকেশন টাইপ বলতে এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, আপনি কী এখানে দিতে চান আইডেন্টিফিকেশনে, আধার কার্ড, প্যান কার্ড, দেখুন পাসপোর্ট, এখানে দেখুন এখানে অনেক কিছু আপনার ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য আধার কার্ড, প্যান কার্ড সবচেয়ে বেশি ভ্যালুয়েবল, তো অবশ্যই আপনারা এগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করবেন। কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার অবশ্যই দেবেন, যেটা আপনি চুজ করবেন তার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এই বক্স অবশ্যই টিক করে নিচে যে এখানে প্রসিড যে অপশন নেই, প্রসিড অপশনে এখানে আপনারা ক্লিক করে দেবেন। প্রসিড অপশনে এখানে ক্লিক করে দেবেন। এখানে আপনার এখানে দেখুন সেট এমপিন এবং টিপিন। এমপিন টিপিন বলতে এখানে দেখুন এমপিন বলতে এখানে আপনি যখনই অ্যাপ্লিকেশনে আপনারা এখানে লগ ইন করবেন, এই এমপিন দিয়ে আপনি এখানে যে এমপিনটা দেবেন সেটাতে আপনি লগ ইন হবেন অ্যাপ্লিকেশন। আর টিপিন বলতে এখানে দেখুন ট্রানজ্যাকশন পিন, মানে এখানে আপনি কারোকে যখন টাকা পাঠাবেন তখন এই টিপিন এখানে যেটা দেবেন এই নাম্বার দিয়ে আপনারা কারোকে টাকা পাঠাতে পারবেন। তো এমপিন টিপিন এখানে আপনারা চুজ করে নেবেন। তো এখানে একটা অ্যান্সার এখানে আপনার দিতে হবে। অ্যান্সার বলতে এখানে আপনাকে বেসিক কিছু এখানে অ্যান্সার চাইবে, যেমন আপনার নাম, আপনার কতদূর পড়াশোনা করেছেন। এই অ্যান্সারটা এখানে এই জন্যই চাই, যদি আপনি এখানে এমপিন টেপিন এগুলো আপনি ভুলে যান তো এখান থেকে অ্যান্সার এখানে যেটা দেবেন এটা দিয়ে আপনি এখানে কিছু হেল্প পেতে পারেন। তো এখানে একটা অ্যান্সার দেখে নিচে যে সাবমিট অপশানটা যেটা আছে এখানে সাবমিট অপশান এখানে আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশান এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন নেক্সট পেজে আপনার সামনে এরকম অপশান চলে আসবে। তো নেক্সট পেজে এখানে দেখুন ওয়েলকাম লগ ইন, এখানে আপনি যে এখানে এমপিনটা সেট করেছেন সেই এমপিনটা দিয়ে এখানে লগ ইন অবশ্যই এখান থেকে হয়ে যাবেন। তো এখানে লগ ইন হয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন এরকম অপশান চলে আসবে। তো এখানে অ্যাকাউন্ট ওপেন করার জন্য এখানে দেখতে পাবেন এখানে ওয়ালেট অ্যাকাউন্ট এগুলো জিরো, আপনি জাস্ট লগ ইন হয়েছেন। অ্যাকাউন্ট বানানোর জন্য এখানে দেখুন নিচে দেখুন ওপেনিং ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট, নিচে এখানে দেখুন লেখা আছে, এখানে সিম্পলি নিচে দেখুন এখানে ক্লিক হেয়ার, এখানে যে ক্লিক হেয়ার যে অপশানটা এখানে সিম্পলি ক্লিক হেয়ার অপশানের উপর ক্লিক করে আপনারা নেক্সট এখানে চলে যাবেন। তো নেক্সট এখানে আপনাকে দেখুন এখানে আপনাকে কাস্টমার টাইপ দিতে হবে। তো এখানে মিস্টার মিসেস আপনার অ্যাকর্ডিং দিয়ে দেবেন, ফুল নেম দিয়ে দেবেন, ডেট অফ বার্থ দিয়ে দেবেন, এখানে জেন্ডার এখানে এগুলো সমস্ত আপনি এখানে দিয়ে দেবেন, রেফার করে এখানে দিতে পারেন না দিতে পারেন। তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে এখানে প্রসিড টার্ম অ্যান্ড কন্ডিশন এগুলো আপনি প্রসিড অপশান এখানে সিম্পলি ক্লিক করবেন। এখানে বন্ধুরা যখনই আপনি ক্লিক করবেন দেখবেন এরকম অপশান চলে আসবে। তো এখানে দেখুন এন্টার ইউর 12 ডিজিট এখানে আধার কার্ড নাম্বার, অবশ্যই এখানে আপনি আপনার 12 সংখ্যার আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করে এখানে এন্টার 6 ডিজিট ওটিপি, আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিখে আছে সেই মোবাইল নাম্বার এখানে একটা এখানে 6 সংখ্যার ওটিপি আছে, সেই ওটিপিটা দিয়ে এখানে নেক্সট পেজ এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার আধার কার্ড যে ডিটেলস আছে সেই ডিটেলস আপনার সামনে ফেচ হয়ে চলে আসবে। তারপর এখানে দেখতে পাবেন নিচে যে কন্টিনিউ অপশান রয়েছে এখানে সিম্পলি কন্টিনিউ অপশানের উপর ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে এখানে এন্টার ইউর প্যান কার্ড ডিটেলস, এখানে আপনি আপনার প্যান কার্ড যে নাম্বার সঠিকভাবে দিয়ে দেবেন। নেক্সট পেজে তারপর এখানে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাবেন এখানে আপনার লিখে যাবেন ফরেন এক্সপ্লোর, এখানে যেটা লেখা আছে নিচে দেখুন এখানে ইন্ডিয়ান সিটিজেনশিপ, আপনি কি ইন্ডিয়ান সিটিজেন, এটা আপনাকে ইন্ডিয়ান সিটিজেন এখানে কন্টিনিউ অপশানে এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে আপনার ক্লিক করে দেবেন এখানে যে নিচে এখানে দেখেন নেক্সট পেজ এখানে আপনাকে বেসিক ডিটেলস
ডিটেলস আপনাকে দিতে হবে, যেমন ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল নাকি ম্যারিড আপনার অ্যাকর্ডিং চুজ করে নেবেন। অকুপেশন এখানে দিতে হবে, আপনি এখানে কী কাজ করেন সেটা আপনাকে এখানে আপনি দিয়ে দেবেন। অ্যানুয়াল ইনকাম আপনি বছর কত ইনকাম করেন দিয়ে দেবেন। এখানে কাস্ট আপনাকে এখানে দিতে হবে, এসসি এসটি ওবিসি জেনারেল আপনার অ্যাকর্ডিং দিয়ে দেবেন। এখানে দেখুন কমিউনিটি এখানে আপনাকে দিতে হবে, তো এগুলো আপনি এখানে সিলেক্ট করে নেবেন সঠিকভাবে। তারপর নেক্সট অপশান এখানে সিম্পলি ক্লিক করবেন। নেক্সট অপশান এখানে আপনাকে নমিনি অ্যাড করতে বলা হবে। তো নমিনির এখানে আপনার অ্যাড বলতে এখানে নমিনির আপনার নাম দিতে হবে, নমিনির এখানে ডেট অফ বার্থ দিতে হবে আপনি যাকে নমিনি রাখবেন, এবং এখানে নমিনির সাথে অ্যাকাউন্ট হোল্ডারের কী রিলেশনশিপ, ভাই বোন মা বাবা এখানে দিতে হবে। এখানে ব্রাঞ্চ কোড দিতে হবে এবং নমিনির অ্যাড্রেস এখানে সঠিকভাবে এখানে দিয়ে দিতে হবে। তো এগুলো সমস্ত এগুলো আপনি যখনই দিয়ে দেবেন, নিচে যে নেক্সট অপশানটা যেখানে আছে নেক্সট অপশানের উপর আপনি অবশ্যই এখানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানের উপর যখনই ক্লিক করবেন নমিনির অ্যাড্রেস এখানে আমার কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে দেখতে পান আপনার এখানে অ্যাকাউন্ট এখানে দেখুন কমপ্লিট। এখানে আমার অ্যাকাউন্টের কাস্টমার আইডি এখানে আপনি দেখতে পেয়ে যাবেন, এবং এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন, আপনার নাম দেখতে পাবেন, ব্রাঞ্চ দেখতে পাবেন, আইএফসি কোড এগুলো আপনি সমস্ত দেখতে পেয়ে যাবেন। এবং নিচে এখানে দেখুন লেখা এখানে আপনি যে এখানে যে অ্যাকাউন্টটা বানিয়েছেন এটা আপনার বিনা ভিডিও কেওয়াইসিতে হয়েছে। তো এখানে আপনি ভিডিও কেওয়াইসি কমপ্লিট করার জন্য এখানে আপনি 12 মাস টাইম পেয়ে যাবেন। তো আপনি চাইলে আপনি এটা ব্রাঞ্চে নিয়ারের ব্রাঞ্চে গিয়েও ভিডিও কেওয়াইসি করতে পারেন, নাহলে এখানে অনলাইনে দেখুন স্টার্ট ভিডিও কেওয়াইসি, যেটা এখানে অনলাইনের মাধ্যমে এখানে ভিডিও কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। এখানে ভিডিও কেওয়াইসি অনলাইনে করার জন্য আপনার সামনে এজেন্ট আসবে, আপনার বেসিক ডিটেলস এখানে জানতে চাইবে, প্যান কার্ড আধার কার্ড এগুলো আপনার কাছে একটু দেখতে চাইবে, সিগনেচার লাইভ করবে। এবং আপনার যদি ভিডিও কেওয়াইসি এখানে প্রবলেম হয় অনলাইনে, তো আপনি অবশ্যই নিয়ারেস্ট কোনো ইকো ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আপনি ভিডিও কেওয়াইসি কমপ্লিট করে নিতে পারবেন। তবে ভিডিও কেওয়াইসি আপনি যখনই কমপ্লিট করে নেবেন আপনার যে অ্যাকাউন্ট আপনার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে আপনি একটা ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন, এবং সাথে আপনি যে এখানে অ্যালাউ করেছেন এখানে আপনার চেকবুক, পাসবুক, তো এগুলো সমস্ত আপনার বাই পোস্ট আপনার বাড়িতে চলে যাবেন, নাহলে পোস্ট অফিসের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। ইকো ব্যাংকের অ্যাকাউন্ট বানানোর পর আপনারা ইকো ব্যাংকে আপনারা ভালোভাবে কীভাবে অপারেট করবেন এবং এম ব্যাংকিংয়ের সুবিধা কীভাবে পাবেন এগুলো যদি আমরা জানতে চান, তো আমরা এখানে ব্যাংকিং অ্যাপ্লিকেশনটা অবশ্যই ইনস্টল করে সেখানে আমরা রেজিস্টার অবশ্যই করে নিয়ে মানে এখান থেকে অ্যাকাউন্ট খুব সহজে আমরা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা এইভাবে আপনার ইকো ব্যাংকে একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুব সহজে আপনার বাড়িতে বসে আপনি মোবাইল ফোনের মাধ্যমে বানাতে পারবেন। বন্ধুরা আপনারা দেখলেন আমরা এই প্রসেসে খুব সহজে আপনার মোবাইল ফোনের মাধ্যমে মাত্র 2 মিনিটে ইকো ব্যাংকের একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন। আশা করি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।